আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সার্টিফিকেট দিয়ে দিলাম, পৃথিবীতে আমি যত মানুষ সৃষ্টি করেছি, এই পৃথিবীতে সমস্ত মানুষ নিজ হাতে বানিয়েছি। সমস্ত মানুষকে বানানোর পরে কোনো মানুষ সম্পর্কে আমি সার্টিফিকেট দেই নাই, চরিত্রের সার্টিফিকেট দেই নাই। কিন্তু আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একজন মানুষ দুনিয়াতে প্রেরণ করেছি, এই মানুষটা সাধারণ কোনো মানুষ নয়। এই মানুষটাকে আমি দুনিয়াতে পাঠিয়েছি রহমত স্বরূপ। আল্লাহু আকবার বলেন। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার। ওয়ামা আরসালনাকা, দুনিয়াতে এমন একজন মানুষ আমি প্রেরণ করেছি, এই দুনিয়ার যত মানুষ সৃষ্টি করেছি সমস্ত মানুষের রহমত স্বরূপ। আল্লাহু আকবার বলেন। সেই মানুষটা সম্পর্কে দুনিয়ার কোনো মানুষের সার্টিফিকেটের দরকার নাই। আমার আল্লাহ বলে ওই মানুষ সম্পর্কে আমি আল্লাহ সার্টিফিকেট দিয়ে দিলাম, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। পৃথিবীতে যত মানুষ সৃষ্টি করেছি, খুলুকে আযীম, এই খুলুকে আযীম হচ্ছে এমন চরিত্র, মহান চরিত্র, যে মহান চরিত্র এই মানুষটা এমন বিনয়ী, এমন ভালো মানুষ, এমন সত্যবাদী মানুষ, এমন আমানতদার মানুষ, পৃথিবীতে আর একটাও সম্পর্কে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা দিলাম না। কিন্তু আমার হাবিব মুহাম্মাদুর রাসূলুল্লাহ সম্পর্কে বলে দিলাম, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। এমন চরিত্রের অধিকারী, এমন চরিত্রের অধিকারী, যার চরিত্রের সার্টিফিকেট দিয়েছেন কে? আওয়াজ দিয়ে বলেন কে? আমার আল্লাহ নিজের চরিত্রের সার্টিফিকেট দিয়েছে। এমন নবী, আপনার নবী, আমার নবী, মায়ার নবী, বিশ্ব নবী, রাহমাতাল লিল আলামিন নবী, এই নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে আপনার আর আমার নবী করে পাঠিয়ে দিয়েছেন। কিন্তু জানেন না, এই নবী যখন দুনিয়াতে এসেছে, কোরআনের দাওয়াত দিয়েছে, কোরআনের কথা বলেছে, আরবের মানুষ, সকল মানুষ, আবু জেহেল যেখানে যেত সেখানে গিয়ে বলতো, তোমরা জানো নাকি মদিনায় এমন একটা বালক আছে, এমন একটা মানুষ আছে যে মানুষটার জীবনে একটা মিথ্যা কথা বলে নাই। আল্লাহু আকবার। যে মানুষ জীবনে কোনো আমানতের খেয়ানত করে নাই। মানুষ জিজ্ঞাসা করতো আবু জেহেল, সেই মানুষটাকে, আবু জেহেল বুক কাঁপতো আর ডেকে বলতো, সে আর কেউ নয়, সে আমার নিজের ভাতিজা মুহাম্মদ। আল্লাহু আকবার। এমন মানুষ সম্পর্কে আল্লাহ চূড়ান্ত চরিত্রের সার্টিফিকেট দিয়েছে। এই মানুষটা যখন কোরআনের কথা বলেছে, মক্কার কাফেররা তার বিরোধিতা করেছে কি করে নাই? কাফেররা বিরোধিতা করেছে। হায় হায়, কেমন বিরোধিতা করেছে! আমার নবী এমন মায়ের নবী। আমি আমার আলোচনায় ঢোকার পূর্বে আপনাকে একটু টাচ দিতে চাই। আমার নবী কেমন নবী ছিলেন, আমার নবী কেমন মায়ের নবী ছিলেন আপনি জানেন না। আপনি উম্মতে মুহাম্মাদি, আপনি দাবি করেন আপনি আশরাফুল মাখলুকাত, কিন্তু জানেন না আপনার নবী আপনার জন্য কোনোদিন পেট ভরে একক খাবার খাই নাই। আপনি জানেন না, আপনি যে রাত্রিবেলায় ঘুমান, আপনার মায়ের নবী কোনোদিন সারা রাত আরাম করে বিছানায় পিঠটা লাগাই নাই। মা আয়েশা ডেকে বলে, আমি লক্ষ্য করে দেখতাম আমি যখন ঘুমিয়ে আছি
আমার মায়ার নবী রহমাতাল লিল আলামিন নবী সিজদায় পড়ে পড়ে কাঁদতেন, এমন ভাবে কাঁদতেন মনে হয় খুব তার আপন মানুষ মারা গিয়েছে। এমন ভাবে কাঁদতেন, আমি যদি তার পাশে যাইতাম তাহলে ওই সিজদার ভিতর থেকে আওয়াজ আসতো, রব্বি হাবলি ইয়া উম্মতি। আল্লাহু আকবার। আর রব্বুল আলামিন, আমি তো ঘুমাবো, কেমনে ঘুমাবো? আমার চোখে তো ঘুম আসে না। আমার উম্মত গুলোর কি হবে? আমার উম্মত গুলো কি করবে? জানি আমার উম্মত গুলো কাল কিয়ামতের দিন ওই কঠিন পুল সিরাত পার হতে পারবে কিনা, আমার উম্মত মিজানে আটকে পড়বে কিনা, আমার উম্মত গুলো জান্নাতে যাইতে পারবে কিনা, এমন চিন্তায় আমার নবী ব্যাকুল হয়ে যাইতেন। আমার নবী সহ্য করতে পারতেন না। আমার নবীকে মক্কার মানুষ কতই না কষ্ট দিয়েছে। হায়রে আমার নবী নামাজে দাঁড়িয়েছে, বিশ্ব নবী রহমাতাল লিল আলামিন নবী নামাজে দাঁড়িয়েছে। নামাজে দাঁড়িয়ে যখন সিজদায় গিয়েছে, উটের ভুঁড়িগুলো আমার নবীর মাথার উপরে দিয়েছে। আমার নবীকে হত্যা করে ফেলবে। আমার নবীকে কত কষ্ট দিয়েছে, কষ্টের কোনো শেষ নাই রে ভাই, কষ্টের কোনো শেষ নাই। কিন্তু আপনি আমি সেই নবীকে কেমন ভালোবাসি, ওই নবীর জন্য আপনার আমার ভিতরে কেমন মায়া, কেমন মোহাব্বত। শুধু নামে নামে বলি আপনি আমি নবীর উম্মত, কিন্তু আমাদের কাজে কর্মে আমাদের নবীর প্রতি ভালোবাসা কতটুকু আছে এই সম্পর্কে যদি কথা বলি, দেখা যাবে আমাদের ভিতরে আমাদের স্ত্রীর ভালোবাসা আছে, আমাদের সন্তানের ভালোবাসা আছে, কিন্তু আমার নবীর ভালোবাসা আমাদের ভিতরে নাই। কথা বলেন ঠিক কিনা? কেমন আপনি নবীকে ভালোবাসেন? কতটুকু ভালোবাসেন? আপনার সামনে আপনার নবীকে গালি দেওয়া হয়, আপনার সামনে আমার মায়ের নবী রহমাতাল লিল আলামিন নবী, যে নবীকে আল্লাহ বলেছে শেষ নবী, শেষ পয়গম্বর, কিন্তু মর্যাদার দিক দিয়ে সবার ঊর্ধ্বে, ওই নবীর খতমে নবুয়তের চাদর নিয়ে যখন কাদিয়ানি তাড়াতাড়ি করে আমার নবীকে, কাদিয়ানি যখন শেষ নবী মানে না, আপনি আমি তখনও চুপ করে থাকি, কোনো কথা বলি না। তারা যখন বলে গোলাম আহমদ কাদিয়ানি শেষ নবী, মুহাম্মদ শেষ নবী না, তারপরেও আপনি কোনো কথা বলেন না। চিন্তা করেন, কথা বললে দ্বন্দ্ব বাজবে, কি দরকার কথা বলার? আপনি কাদিয়ানীদের বিরুদ্ধে মুখ খুলেন না, কোরআনের বিরুদ্ধে যারা কথা বলে তাদের বিরুদ্ধে কথা বলেন না, তাদের বিরুদ্ধে যারা কথা বলে তাদের বিরুদ্ধে কথা বলেন না। আমার নবীকে ওই আসাদ নূর যখন নারী নবী বলে গালি দেয় তখনও কথা বলেন না। যদি এই নীরব ভূমিকা আপনি পালন করেন, খোদার কসম মুসলমান না মুনাফিক হয়ে আল্লাহর সামনে দাঁড়াবেন। কথা বলেন ঠিক কিনা? সুতরাং আমার নবীকে ভালোবাসতে হবে। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ততক্ষণ পর্যন্ত লা ইউমিনু আহাদুকুম, ততক্ষণ পর্যন্ত আপনি প্রকৃত ঈমানদার মুমিন হতে পারবেন না যতক্ষণ পর্যন্ত আপনার ভিতরে আপনার সন্তান সন্ততি মা বাবা সবার চাইতে বেশি ভালোবাসা নবীকে ভালো না বাসবেন। লা ইউমিন, ততক্ষণ পর্যন্ত আপনি পরিপূর্ণ ঈমানদার হতে পারবেন না। সুতরাং আমাদের জীবনের চাইতেও আমার নবীকে বেশি ভালোবাসার দরকার আছে না নাই? কথা বলেন, দরকার আছে না নাই? ওই নবীকে আপনি কিভাবে চিনেন, কতটুকু চিনেন? কেন আপনি ভালোবাসবেন না? আরে আমার নবীকে কেমন করে ভালোবাসবেন? 2 মিনিটে একটা কথা বলে দিই। বুখারী শরীফের হাদিস,
আমার নবী যখন মক্কায় নির্যাতিত হয়ে মদিনায় হিজরত করেছিল, আপনারা সবাই জানেন, মদিনায় যখন গিয়েছিল মদিনার মানুষ তাকে বিশালভাবে ওয়েলকাম জানিয়েছিল, স্বাগতম জানিয়েছিল। ওই সময় সবাই যখন চলে গেছে, নবীর ভালোবাসা কেমন থাকা দরকার। সবাই চলে যাওয়ার পরে দুইজন বালক সেখানে আসছিল। একজন বালকের বয়স 8 আর একজন বালকের বয়স 10। এই বালক দুইটা নবীর ঘরে ঢুকেছে। ঢোকার পরে নবীকে ডেকে বলে, নবী, আপনার কাছে একটা প্রশ্ন করতে চাই। নবী গো, আপনি বলেন, আপনি মক্কা ছেড়ে মদিনায় কেন আসলেন? আমার নবী ডেকে বলল, মক্কা ছেড়ে আসতে চাই নাই, কিন্তু মক্কার মানুষ আমাকে মেরে ফেলবে, আমাকে অত্যাচার করত। আমার আল্লাহর আদেশে আমি তোমাদের মদিনায় এসেছি। ওই বাচ্চা দুইটা নবীকে ডেকে বলে, নবী, ওই মক্কার ভিতরে সবচাইতে বেশি আপনাকে কে বেশি কষ্ট দিয়েছে? আমার নবী সংক্ষিপ্ত বলে দিচ্ছি। আমার নবী ডেকে বললেন, ওই মদিনার মক্কার ভিতরে আমাকে সবচাইতে বেশি কষ্ট দিয়েছে আবু জেহেল। এই আবু জেহেল সবচেয়ে বেশি কষ্ট দিয়েছে। 8 বছরের বাচ্চা আর 10 বছরের বাচ্চা আবু জেহেলের নামটা শুনছে। শোনার পরে নবীর মজলিস থেকে দূরে সরে গেছে। নবীর মজলিস থেকে দূরে সরে যাওয়ার পর ছোট ভাই বড় ভাইকে ডেকে বলে, বড় ভাই তুমি শুনছো নাকি? বলে, হ্যাঁ শুনছি। বলে, নামটা মনের ভিতরে তুমি সুন্দর করে লিখে রাখো, তার নাম আবু জেহেল। যে আমার মায়ের নবী, রাহমাতাল লিল আলামিন নবী, আমাদের আম্মু বলেছে, এই নবী মুহাম্মদ কোনদিন পেট ভরে আমাদের জন্য খাবার খাই নাই। এমন নবীকে আবু জেহেল কষ্ট দিয়েছে। আজকে থেকে পণ করলাম, যতদিন দুনিয়াতে বাঁচব ততদিন পর্যন্ত আমি আবু জেহেলকে যতদিন মারতে না পারবো ততদিন পর্যন্ত আমি যেন মৃত্যুবরণ না করি। আল্লাহু আকবার। 8 বছর আর 10 বছরের বালক নবীর প্রতি ভালোবাসা কি দেখেন। 8 বছর আর 10 বছর। একজনের নাম মাআজ আর একজনের নাম মুআওয়াজ। দুইজন অনেক দিন পরে বদরের যুদ্ধ যখন চলে আসলো, বদরের যুদ্ধের সময় আমার নবী বলে দিল, কে কোথায় আছো? যে যেখানে আছো, ইসলাম রক্ষার্থে, আল্লাহর কোরআন রক্ষার্থে সবাইকে মাঠে নামতে হবে। সবাইকে কাঁধে কাঁধ মিলিয়ে কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করতে হবে। সবাই চলে আসবা। সব মানুষ চলে এসেছে। ওই 8 বছর আর 10 বছরের বাচ্চা দৌড়াইতে দৌড়াইতে চলে গেছে মায়ের কাছে। মায়ের কাছে যাওয়ার পরে এই বালকগুলো লক্ষ্য করে দেখলো মা কেমন যেন ডুকরে ডুকরে কাঁদে। বালক ডেকে বলে, মা, কি জন্য তুমি কাঁদো? কাঁদো, কি হয়েছে তোমার? মা ডেকে বলে, মুআজ, আমি এজন্য কাঁদি, তোমার বাবা দুনিয়াতে বেঁচে নাই। নবী বলেছে ইসলামের জন্য সবাইকে যুদ্ধ করতে যেতে হবে। তোমার বাবা তো দুনিয়াতে বেঁচে নাই। তোমার বাবা যদি বেঁচে থাকতো, তোমার বাবাকে আমি যুদ্ধ করতে পাঠাতাম। আর তোমার বাবা যদি মৃত্যুবরণ করত, আমি আল্লাহর সামনে শহীদের স্ত্রী রূপে দাঁড়াতে পারতাম। আল্লাহু আকবার। আমি এই জন্য কাঁদি। আবার আর একজন কাঁদি, আমার স্বামী মারা গিয়েছে, কিন্তু আমার তো বড় কোনো সন্তান নাই। তোমার বয়স 10 বছর, তোমার বয়স 8 বছর, তোমাদের কেউ তো আমি যুদ্ধে পাঠাতে পারি না। তোমরা তো তলোয়ারি ঠিক মতো ধরতে পারো না। মাআজ আর মুআজ ডেকে বলে, মা, আমি তোমার কাছে এসেছি একটা কারণে। বলে, কি কারণ? বলে, মা, তোমার কাছ থেকে অনুমতি নিতে এসেছি। আমরা যুদ্ধ করতে পারি বা না পারি, তলোয়ার ধরতে পারি বা না পারি, কিন্তু ওই বদরের যুদ্ধে আমার মায়ের নবী
রাহমাতাল লিল আলামিন নবী, ওই নবীর উপরে যখন তীর নিক্ষেপ করবে কাফেররা, আমার নবীকে যখন তলোয়ার দিয়ে মারতে যাবে, তলোয়ার ঠেকাতে না পারলেও এই দেহটা নবীর সামনে দাঁড়া করাই দেব, আমার দেহটা নবীর সামনে ডাল স্বরূপ করে দাঁড় করাই দেব। আল্লাহু আকবার। যেন আমার শরীরে আঘাত লাগে, আমার নবীর শরীরে যেন আঘাত না লাগে। কথা কি বলছে বুঝতে পারছেন? আমি মারতে না পারি, কিন্তু আমার নবীর জন্য তো মরতে পারবো। আমার নবীকে যখন আঘাত করবে, আমি মুআজ দাঁড়িয়ে যাব, আমি বুক পেতে দেব, আমার বুকে মারো, আমার নবীকে মারা যাবে না। কমসে কম এই জন্য মা তুমি আমাদেরকে অনুমতি দাও, যেমন মা তেমন, যেমন স্ত্রী বিবাহ করবেন তেমন সন্তান আপনি পাবেন। আপনি যদি ভালো স্ত্রী বিবাহ না করেন, এমন স্ত্রী বিবাহ করেন যে স্ত্রী কোরআন পড়তে পারে না, ইসলাম সহ্য করতে পারে না, আপনার ঘরে কোনোদিন আবু বকর আর ওমরের মতো সন্তান হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? সুতরাং বিবাহের পূর্বে এমন স্ত্রীকে নির্বাচন করবেন যে স্ত্রী, যদি স্ত্রী ভালো হয় তাহলে বলা হয়েছে আপনার ঘরটাকেও জান্নাতের বাগিচা বানিয়ে দেবেন কে? একটু আওয়াজ দিয়ে বলেন কে? আল্লাহর নাম নিতে কষ্ট হয় নাকি আপনাদের? একটু আওয়াজ দিয়ে বলেন না আল্লাহ। আর একটু আওয়াজ দিয়ে বলেন আল্লাহ। আল্লাহ আল্লাহ বলো মুমিন, আল্লাহ আল্লাহ বলেন না, আল্লাহ আল্লাহ বলো মুমিন, আল্লাহ আল্লাহ বল, আল্লাহ আল্লাহ বলো মুমিন। ঈমান নিয়ে আমল করে, ঈমান নিয়ে আমল করে সঠিক পথে চল, আল্লাহ 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 বল। মারহাবা বলেন। তো মুআজ আর মাআজ মায়ের কাছ থেকে অনুমতি নিছে, এখন নবীর দরবারে চলে গেছে। নবীর দরবারে যখন চলে গেছে, এখন মাআজ আর মুআজ শুধু পলায় পলায় থাকে। একজনের বয়স 8, একজনের বয়স 10। বলেন নবী তো এদেরকে অনুমতি দেবে না, বড় মানুষদের পিছনে পলায় পলায় থাকে যেন নবী না দেখে। এখন নবী লক্ষ্য করে দেখলেন, এই আমি তো দেখেছি যারা যারা আসছে কারো চোখ নাই, কারো প্রতিবন্ধী, কেউ ছোট, সবাইকে তো নেওয়া যাবে না। নবী ডেকে বললেন, আমি এভাবে সবাইকে অনুমতি দিচ্ছি না, তোমরা সবাই নামাজে যেভাবে দাঁড়াও নামাজের কাতারের মতো দাঁড়িয়ে যাও। যখন সবাই নামাজের কাতারে দাঁড়ায় গেছে, ছোট ভাই বড় ভাই ধরা পড়ে গেছে। ছোট ভাই বড় ভাইকে ডেকে বলে, ভাই আমরা যদি দুইজন এক জায়গায় দাঁড়াই, দুইজনকেই ক্যান্সেল করে দেবে, সুতরাং দুইজন এক জায়গায় দাঁড়াবো না, তুমি সামনে দাঁড়াইবা, আমি পিছনে দাঁড়াবো। আল্লাহু আকবার বলেন। বুদ্ধি কি? 8-10 বছরের বাচ্চার বুদ্ধি কি? আর আপনার আমার 17, 18, 20 বছর বয়স হয়ে গেছে। নয় আমি জান্নাতে যাব, আর না হয় আপনাকে যারা কষ্ট দিয়েছে তাদেরকে জাহান্নামে পাঠাবো। তাদের জজবা দেখে আমার নবী তাকে অনুমতি দিছে। যখন অনুমতি দিছে, এখন প্রথম ভাই বড় ভাই অনুমতি পাইছে। ছোট ভাইয়ের সিরিয়াল যখন আসছে, পরের কাতারে গেছে, দেখে ছোট ভাই, এই ছোট ভাই ডেক দিয়ে দাঁড়ায় রয়েছে ফুলাইয়া। ফুলাইয়া যখন দাঁড়াইছে, আমার নবী ডেকে বলে, তুমি আবার এইভাবে দাঁড়াই রয়েছো কেন? মানুষ ছোট্ট, যাও বাড়িতে যাও, তুমি এভাবে দাঁড়াইছো, মনে হয় বিশাল তুমি পালোয়ান, বাড়িতে যাও, তোমাকে যুদ্ধ করতে হবে না, তুমি বাড়িতে যাও, মায়ের সেবা যত্ন করো, এরপরেও আল্লাহ তোমাকে যুদ্ধের সওয়াব দিয়ে দিবে। আল্লাহু আকবার বলেন। এখন ছোট ভাই ডেকে বলে, নবী আমিও তো ওর ছোট ভাই, আমিও মার কাছ থেকে বিদায় নিয়ে এসেছি, আমার মা বলেছে আমি যুদ্ধ করতে পারবো না, কিন্তু আপনার ঢাল হয়ে দাঁড়িয়ে যাব। আপনাকে যখন তীর নিক্ষেপ করবে, আগে আমার এই দেহ ভেদ করতে হবে, আগে আমার দেহ থেকে দেহ ভেদ না করে আপনার দেহে তীর লাগতে আমি দেব না। আমার মা আপনার ঢাল রূপে পাঠিয়ে দিয়েছে। আল্লাহু আকবার বলেন।
আমাকে অনুমতি দিতে হবে, আমি বিদায় নিয়ে আসছি। বলে নবী বলে না, তোমাকে অনুমতি দেওয়া যাবে না। তোমার বড় ভাই 10 বছর, তোমার 8 বছর, সে দেখতে শুনতে মোটামুটি বড়, কিন্তু তুমি বয়সেও ছোট, শক্তিতেও ছোট, তোমাকে নেওয়া যাবে না। এখন ছোট ভাই, আল্লাহু আকবার, নবীর প্রতি ভালোবাসা কেমন! আক্কলিয়ার মুসলমান একটু ঠান্ডা মাথায় বুঝেন। এই ছোট ভাই ডেকে বলেন, নবী আপনি বলেন বড় ভাইয়ের শক্তি বেশি, আমার শক্তি কম, আপনি বড় ভাইয়ের সাথে আমারে লড়াইতে লাগাই দেন, যুদ্ধে লাগাই দেন। যদি বড় ভাই আমার কাছে হেরে যায় তাহলে আপনি আমাকে অনুমতি দিবেন? আল্লাহু আকবার বলেন। নবীজি তাকে আছে, ছোট বাচ্চা কি কয়, বড় ভাই যদি ভালো মতো ধরে এ তো নড়তেই পারবে না, আবার বড় ভাইয়ের সাথে যুদ্ধে যাবে, চ্যালেঞ্জে যাচ্ছে, যদি বড় ভাই হারে অনুমতি দিতে হবে। নবী বলে ঠিক আছে যাও। এই সাহাবী তোমরা সবাই একটু দাঁড়িয়ে যাও, দেখি এই আমার এই ছোট 2 আশিকে রাসূলকে দেখব। 2 জনকে যুদ্ধ লাগাই দিছে। তাদের ভিতরে ঈমানটা কি, আল্লাহ রাসূলের ভালোবাসাটা কেমন, তাদের বুদ্ধিটা কেমন, আমাদের বুদ্ধিটা কেমন। আপনি আল্লাহর পথে চলবেন, আপনাকে সাহায্য করবে কে? আওয়াজ দিয়ে বলেন কে? বড় ভাই যখন বলেছে, ছোট ভাই বড় ভাইকে ডেকে বলে, ভাই নবীজি যখন বলেছে তোমরা যুদ্ধে নেমে যাও, ছোট ভাই বড় ভাইকে ডেকে বলে, ভাই আমিও জানি তুমিও জানো, তোমার সাথে যদি আমি ঝগড়া করি, তুমি যদি আমাকে শক্ত করে ধরো, আমার লড়ার ক্ষমতা নাই, কিন্তু তোমার কাছে আবদার করতে চাই, তুমি আমার বড় ভাই, তোমাকে নবী অনুমতি দিয়েছে, তুমি হারলেও যুদ্ধে যাইবা, জিতলেও যুদ্ধে যাইবা, কিন্তু এখন তুমি যদি আমার কাছে হেরে যাও আমিও যুদ্ধে যেতে পারবো। আমি তোমার কাছে আবদার করতে চাই, তুমি আমাকে ধরবা না, আস্তে করে ধরবা, আমি তোমাকে জোরে করে ধরবো। আমি যখন জোরে করে ধরবো তুমি নিচে পইরা যাইবা, তুমি নিচে পইরা ডেকে বলবা আমি হেরে গেছি। আল্লাহু আকবার। ছোট ভাই বড় ভাইকে ধরছে, তারা তো শিখাই রাখছে, ছোট ভাই যখন বড় ভাইকে ধরছে, বড় ভাই জমিনে পড়ে গেছে, জমিনে পড়ে যায় ডেকে বলে, নবী আর পারলাম না, আমার ছোট ভাইয়ের সাথে আমি যুদ্ধ করে পারলাম না, আমার ছোট ভাইয়ের শক্তি বেশি, আমি হেরে গিয়েছি, আমার ছোট ভাই জিতে গিয়েছে। তারা যখন এই খেলা শুরু করে দিয়েছে, আমার আল্লাহ এমন খুশি হয়েছে, আমার আল্লাহ তৎক্ষণাৎ জিবরাইলকে পাঠাইছে। ও জিবরাইল, দেরি করার সময় নাই, আমার নবীকে ভালোবেসে, আমার কোরআনকে ভালোবেসে, আমার ইসলামকে ভালোবেসে তারা যে যুদ্ধের পাইতারা শুরু করেছে, তারা যেভাবে বানোয়ার যুদ্ধ করেছে, ঝগড়া করেছে, আমি আল্লাহর কাছে এমন পছন্দ হয়েছে, আমি আল্লাহ এই ছোট্ট ভাইকে যুদ্ধে যাওয়ার জন্য স্বীকৃতি দিয়ে দিলাম। আল্লাহু আকবার। সুতরাং নবীকে বলে দাও, নবীও যেন স্বীকৃতি দিয়ে দেয়। এখন নবী স্বীকৃতি দিয়ে দিয়েছে, ঠিক আছে তোমরাই যুদ্ধে যাইবা। 2 ভাই যখন যুদ্ধে গিয়েছে কাফেরের বিরুদ্ধে, বদরের যুদ্ধ সবাই জানি, মুসলমানদের পক্ষে ছিল কয়জন? আওয়াজ দিয়ে বলেন কয়জন? 313 জন। কাফের ছিল কয়জন? 3000-এর বেশি কাফের ছিল। তাদের 1500-র উপরে ঘোড়া ছিল, আর আমাদের মুসলমানদের ঘোড়া ছিল 10টা। কয়টা? আর তলোয়ার ছিল মাত্র 8টা। কয়টা? এখন 8টা তলোয়ার 313 জনের ভিতরে ভাগ করে দিলে অর্ধেক করে পড়বো। একটা করে তলোয়ার নাই, একটা করে ঘোড়া নাই, কিন্তু সেই বদরের যুদ্ধে যিনি ওই বদরের যুদ্ধে মুসলমানদেরকে জয় দিয়েছেন তিনি কে? আওয়াজ দিয়ে বলেন তিনি কে? যখন যুদ্ধ শুরু হয়ে গেছে, আমি আমার মূল আলোচনায় যাওয়ার জন্য আপনাদেরকে বলতে চাই, যখন যুদ্ধ শুরু হয়ে গেছে, আব্দুর রহমান ইবনে আউফ এই সাহাবী দাঁড়িয়ে আছে, মাজ আর মুআওয়াজ এই 2 জন যুবক চলে গিয়েছে, বলে চাচা তুমি কি আবু জেহেলকে চিনো নাকি? আল্লাহু আকবার বলেন।
তুমি কি আবু জেহেলকে চিনো? আব্দুর রহমান ইবনে আউফ ডেকে বলে, আবু জেহেল দিয়ে তুমি কি করবা? মুআজ আর মাআজ ডেকে বলে, চাচা আপনি জানেন না, আমার নবীর মুখ থেকে শুনেছি এই আবু জেহেল আমার নবীকে সবচেয়ে বেশি কষ্ট দিয়েছে। আজকে আমরা প্রতিজ্ঞা করেছি, আজকে নয় আবু জেহেলকে জাহান্নামে পাঠাবো, না হয় আমরা জান্নাতে যাব। আল্লাহু আকবার। আব্দুর রহমান ইবনে আউফ ডেকে বলে, আমি ওই সময় তাদের ভিতরে যে জজবা দেখেছিলাম, তাদের চোখের চাউনি, তাদের মুখের ভাষা, এই দুইজন যুবকের এমন জজবা দেখে আমি আব্দুর রহমান তখন বুঝেছিলাম এরা এখন দুনিয়ার সাধারণ মানুষের মতো নয়। এদের সাথে যিনি আছেন, এদের সাহায্যকারী যিনি, তিনি দুনিয়ার কোনো মানুষ নয়। এদের সাথে আল্লাহর সাহায্য শুরু হয়ে গেছে। আল্লাহু আকবার। আব্দুর রহমান ইবনে আউফ বুখারীর ভিতরে লেখে, এই আঙ্গুলটা উঠাইছে, ডেকে বলে, ওই যে প্রায় ওই সৈন্যদের পিছনে, এতগুলো বডিগার্ডের পিছনে যে লোকটা ঘোড়ায় বসে আছে, ওই লোকটা হলো আবু জেহেল। যখন বলেছে ওই লোকটা আবু জেহেল, মুআজ আর মুআজ মাত্র 8 আর 10 বছর, আর দেরি করে নাই, কোনো কিছু চিন্তা করার সময় নাই, আমার নবীকে কষ্ট দিয়েছো আর তোমার রক্ষা নাই, দৌড় পারতে পারতে চলে গেছে। দুইজন বুদ্ধি করতে করতে এখন যখন ঘোড়ার পাশে দাঁড়াইছে, দুইজন বুদ্ধি পরামর্শ শুরু করছে। ছোট ভাই বড় ভাইকে ডেকে বলে, ভাই ওই যে দেখো আবু জেহেল ঘোড়ার উপরে বসে আছে, ওই ঘোড়ার উপর থেকে কিভাবে আবু জেহেলকে হত্যা করব? আমরা লাফ দিলেও তো ওই ঘোড়ার উপরে উঠতে পারবো না, কিভাবে আমরা আবু জেহেলকে হত্যা করব? বড় ভাই ছোট ভাইকে বুদ্ধি দেয়, আমাদের একটা বুদ্ধি আছে, ও ছোট ভাই তুমি তো ঠিক মতো তলোয়ার চালাইতে পারবা না, তলোয়ার তুমি ঠিক মতো ধরতে পারবা না, লাফ দিয়ে আবু জেহেলকেও মারতে পারবা না, তোমার কবে আবু জেহেলের কোনো রক্তাক্ত হবে না, তোমাকে আবু জেহেলকে মারার কোনো দরকার নাই, আবু জেহেলকে আমি মারবো। তোমার একটা কাজ আছে। বলে, আমার কি কাজ? আমি যখন আবু জেহেলের সামনে গিয়ে দাঁড়াবো, তুমি ঠিক সেই মুহূর্তে ছোট মানুষ ঘোড়ার পায়ের ভিতরে একটা কোপ মারবা। ঘোড়ার পায়ের ভিতরে যদি কোপ মারো, ঘোড়া পড়ে যাবে, আবু জেহেল ঘোড়া থেকে পড়ে যাবে। ঘোড়ার পায়ের ভিতরে কোপ মারার সঙ্গে সঙ্গে ঘোড়া কাত হয়ে পড়ে যাবে, আবু জেহেল জমিনে পড়ে যাবে। ওই সময় আমরা আল্লাহর নামের তাকবীর দিয়ে আবু জেহেলকে হত্যা করব। দুইজনে বুদ্ধি পরামর্শ করে নিল। এখন বলে, আমাদেরকে এই কাজটা করতে হবে একই সময়ের ভিতরে। আমি যখন কোপ দেব, ঘোড়ার পায়ে কোপ দেব, ঠিক ওই সময়ই তোমাকে কোপ দিতে হবে। আল্লাহু আকবার বলেন। বয়স কি তাদের 30? বয়স কি তাদের 40? আরে আশিকে রাসূল হইতে 40 বছর লাগে না, আশিকে রাসূল হইতে গেলে 30 বছর লাগে না, আশিকে রাসূল হতে গেলে 8 বছরই যথেষ্ট। কথা বলেন ঠিক কিনা? কেমন নবীর প্রতি ভালোবাসা হবে। এখন মুআজ ডেকে বলেছে, আমি যখন বলবো লিল্লাহে তাকবীর, আমি যখন নারায়ে তাকবীর বলবো, তুমি আল্লাহু আকবার বলে আবু জেহেলকে হত্যা করতে শুরু করবে। আল্লাহু আকবার বলেন। একই সময় তো করতে হবে। এখন ছোট ভাইকে দায়িত্ব দিছে, ছোট ভাই হাতের ভিতরে আপনার তলোয়ারটা নিছে, তলোয়ারটা নিয়ে পায়ের ভিতরে কোপ দিছে। আর কোপ দেওয়ার আগে শর্ত ছিল, ছোট ভাই বলবে লিল্লাহে তাকবীর, বড় ভাই আল্লাহু আকবার বলে কোবাতে শুরু করবে। আল্লাহু আকবার বলেন না? কেমন বুদ্ধি করেছে, কেমন বুদ্ধি করেছে! এই বুদ্ধি তারা এমনি এমনি করতে পারে নাই। এই বুদ্ধি তাদের আশিকে রাসূল নবীকে ভালোবাসার কারণে তাদের ভিতরে এই বুদ্ধি দিয়েছেন কে? আওয়াজ দিয়ে বলেন কে? এখনো আমি যখন বলবো মুআজ আল্লাহু আকবার বলবে, আবু জেহেলের গলাটা যখন কেটেছে আল্লাহু আকবার বলে,
এখনো আমি যখন লিল্লাহে তাকবীর বলবো, এই মজলিসে যত যুবক আছে নবীর প্রতি ভালোবাসা দিয়ে ওই দিন যদি আমরা থাকতে পারতাম, আমরাও আবু জেহেলের কল্লাটা টেনে ছেড়ে ফেলতাম। কিন্তু আমরা তো আবু জেহেলকে পাই নাই, কিন্তু আমাদের ভাব ভঙ্গিমা আল্লাহর নামের তাকবীর মুআজ্জিম হবে আল্লাহু আকবার বলে আবু জেহেলের গর্দান নামিয়েছিল। আমি যখন লিল্লাহে তাকবীর বলবো, আপনিও এমন ভাব ভঙ্গিমা নিয়ে আল্লাহকে খুশি করার জন্য একবার আল্লাহু আকবার বলতে পারবেন তো? পারবেন তো? আকুলের মুসলমান পারবেন তো? মুআজ যখন তলোয়ারটা নিয়ে এই ঘোড়ার পায়ে যখন তিনি আঘাত করেছে, আঘাত করার সঙ্গে সঙ্গে ঘোড়াটা যখন পড়ে গিয়েছে, আবু জেহেল যখন জমিনে পড়ে গিয়েছে, মুআজ এখন তাকবীর দিতে শুরু করেছে, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। যখন তাকবীর দিয়েছে, মুসলমান ভাইরা আমার, তাকবীর দিতে সে দেরি, মুআজ বড় ভাই তলোয়ার বের করতে দেরি করে নাই, তাকবীরের সাথে সাথে আল্লাহু আকবার বলতে শুরু করছে। আল্লাহু আকবারের পাওয়ার কেমন! 10 বছরের বাচ্চার ছুরিতে আল্লাহ কেমন পাওয়ার দিয়েছে! একটা কোপ মেরেছে, আল্লাহু আকবার বলে যখন কোপটা দিয়েছে, আবু জেহেলের দেহ থেকে মাথা দ্বিখণ্ডিত হয়ে গেছে। আবু জেহেলের দেহ থেকে যখন মাথা দ্বিখণ্ডিত হয়ে গেছে, তখন ছোট ভাই ধরছে, ভাই আমারে একটু সুযোগ দাও। ছোট ভাই তলোয়ার নিয়ে আল্লাহু আকবার বলতে শুরু করছে। আল্লাহু আকবার বলে আর একটা করে শরীরের ভিতরে কোপ মারে। আল্লাহু আকবার বলেন না? কোপ মারতে মারতে দুইজনে আশেক রাসূল আল্লাহর প্রেমের খেলা শুরু করে দিয়েছে। ওইদিকে আবু জেহেলের ছেলে আকরামা, যদিও তখন ছিল তিনি নাস্তিক, পরবর্তীতে মুসলমান হয়েছিল। এই আকরামা যখন দেখেছে আবু জেহেল আমার বাবা, আমার লিডার, আমার বাবাকে এভাবে হত্যা করতেছে, মাত্র 8 আর 10 বছরের বাচ্চারা, আকরামা দৌড়াইতে দৌড়াইতে আসছে, এই দ্বারা তোদেরকে আমি শেষ করব। আকরামা একটি কথা বলেছে, এক কথা বলে একটা কোপ মেরেছে। এক কোপ মারার সঙ্গে সঙ্গে বড় ভাইয়ের এই হাতটা এখান থেকে আলাদা হয়ে গেছে। আলাদা যখন হয়ে গেছে, আর একটা কোপ মারছে, বড় ভাইয়ের এখানে লেগেছে। কোপ লাগার পরে হাতের হাড্ডি আলাদা হয়ে গেছে, কিন্তু এই চামড়ার সাথে হাতটা লেগে আছে। আশিক রাসূল কেমন, নবীর ভালোবাসা কেমন! ও আতকলিয়ার মুসলমান, তোমার আমার নবীর প্রতি ভালোবাসা কেমন! যখন হাতটা একটু চামড়ার সাথে বেঁচে আছে, অজ্ঞান হয়ে জমিনে পড়ে গেছে, আকরামা মনে করেছে মারা গিয়েছে। আকরামা আবার যুদ্ধ করতে শুরু করে দিয়েছে। এখন বড় ভাই মুখটা শুধু চলে, হাত তো চলে না, ডেকে বলে, ছোট ভাই আমার এই মুখে এখনো প্রাণ আছে, কিন্তু কাফের অনেকগুলা বেঁচে আছে। আমি যুদ্ধ করতে চাই, কিন্তু আমার তো একটি হাত নাই, এই হাতটা তো আমার ঝুলে, হাতে তো কোনো শক্তি নাই, কেমন যেন ঝুলে, আমার খুব কষ্ট হয়, আমি যুদ্ধ করতে পারি না। ছোট ভাই ডেকে বলে, বড় ভাই মনে হয় আমরা আর বাঁচবো না, যতক্ষণ বাঁচবো ততক্ষণ আল্লাহর নবীর দুশমনের বিরুদ্ধে যুদ্ধ করে বাঁচবো। আল্লাহু আকবার বলেন। এখন ছোট ভাই বড় ভাই ডেকে বলে, ভাই এই হাতের কি অবস্থা করি? বলে, কোনো সমস্যা নাই, আমার জীবন দিয়েছেন কে? আপনার জীবন দিয়েছেন কে? আল্লাহ যেহেতু জীবন দিয়েছে, এই হাত আমার কাছে প্রিয় না, আমার নবী আমার কাছে প্রিয়। এই হাতটাকে পায়ের নিচের ভিতরে নিছে, পায়ের এই হাতটা যখন পায়ের নিচে ঢুকাইছে, পায়ের নিচে ঢুকানোর পর আল্লাহু আকবার বলে এমন চিৎকার দিছে, এক চিৎকার দিয়ে
এই হাতটাকে নিজের পা দিয়ে পারাদা ধরে হাতটাকে আলাদা করে ফেলেছে। হাতটা যখন আলাদা, এখন এক হাত নিয়ে যুদ্ধ শুরু করছে। যুদ্ধ করতে করতে মুআজ ইন্তেকাল করেছে, মুআজও ইন্তেকাল করেছে। কিন্তু তারা ইন্তেকাল করেছে দুনিয়ার মানুষকে বুঝাই দিয়েছে, ও দুনিয়ার মুসলমান, জীবন দিয়েছে আল্লাহ, নবী দিয়েছে আল্লাহ। এই নবী সাধারণ কোনো নবী নয়। আমরা 8 বছরের বাচ্চা, আমরা 10 বছরের বাচ্চা, আমার নবীর প্রেমে, আমার নবীকে ভালোবেসে আমরা যদি আমাদের জীবন দিতে পারি, তোমরা কেন তোমার নবীর ভালোবাসায় তোমার নবীর বিরুদ্ধে যারা কথা বলবে, তোমরা কেন তোমার নবীর ভালোবাসায় শীতের রাত তোমার নবীকে ভালোবেসে মসজিদে আসতে পারবা না, নবীর সুন্নত আদায় করতে পারবা না? এই শিক্ষা আমাদেরকে মুআজ দিয়েছে। আমার আল্লাহ বলে, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, তোমাদেরকে এমন নবী দিয়েছি, এই নবীর সার্টিফিকেট আমি আল্লাহ দেই। আল্লাহু আকবার বলেন। এমন নবীর উম্মত হতে পেরেছি আমরা খুশি না বেজার? কে কে নবীর উম্মত হয়ে খুশি না? দুহাত তুলে দেখান। সবাই কি কথা বুঝছেন? সবাই কথা বুঝছেন? সবাই খুশি? সবাই নবীর উম্মত হতে পেরে খুশি? যদি নবীর উম্মত হতে পেরে খুশি, তাহলে নবীর জন্য নিজের চাইতে নবীকে বেশি ভালোবাসার দরকার আছে না নাই? আর নবীকে কেন ভালোবাসবেন না? এই নবীর মর্যাদা দিয়েছে কে? নবী আমার। এই নবীর মর্যাদা দিয়েছে কে? এই নবীর নাম কি? মুহাম্মাদুর। এই নবীর একটা উপাধি আছে না নাই? বলেন তো নবীর উপাধিটা কি? আলামিন তো মানুষ দিয়েছে, কিন্তু আল্লাহ যত্ন করে আমার নবীর একটা উপাধি দিয়েছে। সেই উপাধিটা হচ্ছে হাবিব। আল্লাহু আকবার বলেন। এখানে অনেক মুফাসসির আছে, অনেক জ্ঞানী গুণী লোক আছে। খলিল মানে কি বলেন তো? বন্ধু। মাশাআল্লাহ। খলিল মানে বন্ধু। ইব্রাহিম খলিলুল্লাহ, ইব্রাহিম নবী সব ত্যাগ করেছে কার জন্য? খুশি করেছে কাকে? এজন্য তার নাম দেওয়া হয়েছে খলিল। আর হাবিব কাকে বলা হয় জানেন? যদি জানতেন বুকটা গর্বে ফেটে যাইতো। হাবিব বলা হয় যে আল্লাহ নবীকে খুশি করতে চায়, সেই নবীকে বলা হয় হাবিব। আল্লাহু আকবার। অর্থাৎ ইব্রাহিম নবী খুশি করতে চায় কাকে? আর আল্লাহ খুশি করতে চায় কাকে? আল্লাহু আকবার বলেন না। কেমন নবী আমরা পেয়েছি! রহমাতাল লিল আলামিন নবী। আল্লাহ বলেছে না, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। রহমাতাল লিল আলামিন নবী, রহমাতাল লিল আলামিন নবী। কোরআনে প্রমাণ, উম্মত বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর শান। ঠিক কি না? আশিক বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর শান। নবী আমার মদিনারি বুলবুল, আমার আল্লাহ প্রেম করিয়া নামটি দিলেন হাবিবে রাসূল। আল্লাহু আকবার। এমন নবী পেয়ে খুশি না বেজার? তো সেই নবীকে পেয়েছি। এই নবীর আদর্শ আমাদের জীবনে লালন পালন করার দরকার আছে না নেই? কথা বলেন, আছে না নাই? এই নবীর সুন্নাহ
যদি আপনার জীবনে লালন পালন করেন, এই নবীর সুন্নাহ লম্বা দাড়ি যদি আপনি পড়েন, এই নবীর সুন্নাহ দাড়ি যদি আপনি রাখেন, দেখবেন আপনাকে ষড়যন্ত্রের জালে ফেলে আপনাকে জঙ্গি তকমা দেওয়া হবে, আপনাকে মোল্লা বলা হবে। কিন্তু আপনাকে জঙ্গি বলা হোক, আপনাকে মোল্লা বলা হোক, আপনাকে কটু কথা বলা হোক, যে যাই বলুক না কেন কি একমাত্র আল্লাহর জন্য, নবীর জন্য, নবীকে ভালোবেসে, আমরা আল্লাহর কোরআনকে ভালোবেসে, আমাদেরকে জঙ্গি বলুক, আমরা লম্বা কাপড় পরবো, রাজি আছেন ইনশাআল্লাহ? আমরা দাড়ি রাখবো, রাজি আছেন ইনশাআল্লাহ? সেই নবীকে ভালোবাসলে নবীর জন্য কিছু কাজ করার দরকার আছে না নাই? নবীকে ভালোবাসলে নবীর কিছু কাজ করার দরকার আছে। সেই নবী আমাদেরকে একটি হাদিসের অংশ বলেছে, ইগতানিম খামসান ক্বাবলা খামসিন, তোমরা 5টি কাজ করো 5টি জিনিস ফুরিয়ে যাওয়ার পূর্বে। কয়টি কাজ? লিল্লাহে তাকবীর, লিল্লাহে লিল্লাহে তাকবীর। আমি লক্ষ্য করি নাই যে আমাদের হুজুর বসে আমার পিছনে বসে আছে। আমি হুজুরের কাছে মাপ চাই, আপনাকে বসায় রেখে কথা বলার মতো হিম্মত আর যোগ্যতা আমার নাই। আমি হুজুরকে বসিয়ে রেখে একটি কথাও বলতে চাচ্ছি না। শুধু যেহেতু হাদিসটা খুতবার ভিতরে বলেছিলাম, শুধু সংকল্প করতেছি যাব কি যাব না, আসে কি আসে না। তা দেখি পিছনে এসে বসে আছে। 1 মিনিট শুধু হাদিসটা শেষ করি। হুজুর অনুমতি দিছে, আপনারা কি 2 মিনিট অনুমতি দেবেন? দেবেন? কষ্ট করছেন? অনেকক্ষণ কথা বললাম, রাগ করছেন নাকি আপনারা? কেউ রাগ করেন নাই তো? কে রাগ করেন নাই তো হাত তুলে দেখান। হাই মাশাআল্লাহ, বুঝছে হুজুর তো মাঝে মাঝে একটু স্লিপ কাটাই দেয়, এই জন্য এখন সবাই প্রস্তুত আছে। লিল্লাহে তাকবীর। আল্লাহ এক কুলিয়া বাসীকে কবুল করুক, এই মাদ্রাসাকে কবুল করুক। খাস করে আমাদের হেফাজতে ইসলাম বাংলাদেশের দৌলতপুর থানার সভাপতি, আপনাদের এলাকার কৃতি সন্তান হাফিজুর ভাই, যিনি অত্যন্ত কষ্ট করেন মাদ্রাসার জন্য বা এই দৌলতপুর থানার জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন তার এলেমে হেলেমে অনেক বারাকা দান করুক। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। এক মিনিটে হাদিসটা বলে দিচ্ছি। ইগতানিম ক্বাবলা খামসিন ক্বাবলা খামসান ক্বাবলা খামসিন, 5টি জিনিস ফুরিয়ে যাওয়ার পূর্বে 5টি জিনিসের মূল্যায়ন করতে হবে। 1 নাম্বার শাবাবাকা ক্বাবলা হারামিক, এই যৌবনটা আছে না আমাদের, এই যৌবন ফুরিয়ে যাওয়ার পূর্বে, বুড়া হওয়ার পূর্বে ইবাদত করতে হবে কার? কেননা বুড়া হয়ে যাবেন, ইবাদত করবেন, ওই ইবাদতে কতটুকু ভুল থাকবে, কি থাকবে এটা আপনি ভালো বোঝেন। এই জন্য আল্লাহ রসুল বলে শাবাবাকা ক্বাবলা হারামিক, বুড়া হওয়ার পূর্বে যৌবনকে মূল্যায়ন করতে হবে। কথা কি বুঝতে পারছেন? কত সুন্দর কথা নবী বলেছে। যদি এই কথা বলতে যাইতাম তাহলে অনেক সময় চলে যাইতো। আজকালকার যুবক তো মোবাইল আর টিভি সিনেমা দেখেই সব কিছু শেষ। রসুল বলে শাবাবাকা ক্বাবলা হারামিক, মুরব্বী হওয়ার পূর্বে আপনার যৌবনকে কাজে লাগাতে হবে। 2 নম্বর রসুল বলে ওয়াসিহাতাকা ক্বাবলা সুকুমিক, অসুস্থ হওয়ার পূর্বে সুস্থতাকে মূল্যায়ন করতে হবে। কেননা অসুস্থতা যে কত বড় নিয়ামত, কত বড় নিয়ামত, এটাও আল্লাহ সুস্থ করেন, আল্লাহই অসুস্থ দেন। কিন্তু অসুস্থ হলে বোঝা যায় জীবনটা কেমন। এই যে আমাদের এক ভাই রতন ভাই, অত্যন্ত মহব্বতের ভাই, সামনে বসে আছে। ভাইটা দোয়া চেয়েছে, অসুস্থ হুজুর, শুধু আপনি আসবেন, হাসপাতাল থেকে এসেই চলে আসছি একটু দোয়া নেওয়ার জন্য, দেখা করার জন্য। তো অসুস্থ যে কি জিনিস, সুস্থ থাকাকালীন সুস্থতার কদর করতে হবে। 3 নাম্বার ওয়াফারাগাকা ক্বাবলা শুগুলিক, আপনারা অনেক সময় বলেন ভাই ইবাদত করেন, এটা করেন, সেটা করেন। আমরা সবাই একটা অ্যান্সার দেই। অ্যান্সারটা হচ্ছে এখন ব্যস্ত আছি, ফ্রি হয়ে আমরা নামাজ রোজা পড়বো, মুরিদ হলে রিটায়ার্ড করবো, তারপরে সব সময় মসজিদে বসে থাকবো। এরকম কথা বলি না। আল্লাহ রসুল বলে এটা বিপরীত কথা। ও ফারাগাকা ক্বাবলা শুগুলিক, তোমরা ব্যস্ত হওয়ার পূর্বে তোমরা ফ্রি সময়টা কাজে লাগাও। আজকে যে অবস্থায় আছেন, কালকে এর চাইতেও বেশি ব্যস্ত হতে। 4 নাম্বার ও হায়াতাকা ক্বাবলা মাউতিক, অত্যন্ত দামি কথা ভাই, যদি অত্যন্ত দামি কথা নবী বলে আপনি মৃত্যুবরণ করার পূর্বে জীবনকে কাজে লাগাতে হবে, মূল্যায়ন করতে হবে। মরে গেলেন, এরপরে এই জীবনের কোনো দাম আল্লাহর কাছে কতভাবে বলবেন। প্রায়
9টা জায়গায় আপনি আফসোস করবেন কিয়ামতের দিন। 9টা জায়গায় আমি নোট করে নিয়ে এসেছি, 9টা জায়গায় আপনি শুধু আফসোসই করবেন যে কি কি আফসোস করতেন। এজন্য বলে ও হায়াতাকা কবলা মাউতিক, মরণের আগে আপনাকে এই জীবনটাকে কাজে লাগাতে হবে, সাবধান থাকতে হবে। 2 নাম্বার ও গিনা, 5 নাম্বার ও গিনাকা কবলা ফাকারিক, আপনার এখন যে ধন সম্পদ আছে, এই ধন সম্পদ থাকাকালীন আপনার ধরার আগে এটা কি বলে, এটা আপনি গরিব হয়ে যাওয়ার পূর্বে আপনি যে অবস্থায় আছেন, আপনার 2 টাকার মালিক, আপনি এই 2 টাকা যে শেষ হয়ে যাবে না এমন গ্যারান্টি নাই। আর এই 2 টাকা শেষ হওয়ার পূর্বে আপনার কাছে যে টাকা আছে ও গিনাকা কবলা ফাকারিক, ফকির হওয়ার পূর্বে এই সম্পদটাকে কাজে লাগাতে হবে। এই 5টি কথা আল্লাহ রসুল বলেছে, ইগতানিম খামসা কবলা খামসিন, 5টি জিনিস ফুরিয়ে যাওয়ার পূর্বে মূল্যায়ন করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই 5টি জিনিস আমাদেরকে মূল্যায়ন করার তৌফিক দান করুক, সকলে বলেন আল্লাহুম্মা আমিন। এবং প্রাণ খুলে মায়ের চাইতে, বাবার চাইতে, সন্তানের চাইতে, সবার চাইতে, আমার নেতার চাইতেও আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেশি ভালোবাসার তৌফিক দান করুক। ভালোবাসবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন সবাইকে কবুল করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।